আর্জেন্টিনা এই বিশ্বকাপে কতটা ফেভারিট, নিজেদের টাইটেল ডিফেন্ড করার জন্য তারা কতটা যোগ্য, স্কালোনির ঘোষণা করা স্কোয়াডের খুঁটিনাটি ও আকাশী নীলদের সম্ভাবনা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। গোলকিপিং পজিশনে এমিলিয়ানো মার্টিনেজি হবেন স্কালোনির প্রথম পছন্দ। আকাশী নীলদের গত কয়েক বছরের সাফল্যের নেপথ্যে ছিলেন এই মার্টিনেজি। গোলবারের নিচে তাই স্কালোনি সবচেয়ে বেশি ভরসাটা করবেন আর্জেন্টাইন এই বাজ পাখির উপরে। তবে যদি ইনজুরির কারণে মার্টিনেজকে বেঞ্চে বসতে হয় তাহলে কি খুব বেশি চিন্তা করতে হবে স্কালোনিকে? মনে হয় সেটা করতে হবে না, কেননা সেকেন্ড গোলকিপার হিসেবে যিনি আছেন হুয়ান মুসো অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দিয়েছেন এবং দর্শকদের মন জয় করেছেন। যেহেতু সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সেহেতু আর বলার অপেক্ষা রাখে না, আর সেটাই মূলত স্কালোনিকে একেবারে চিন্তামুক্ত রেখেছে। সেন্টার ব্যাক পজিশনে আর্জেন্টিনার বেস্ট পসিবল ডুও হতে পারেন ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ। ডিফেন্স লাইন থেকে লাইন ব্রেকিং পাসিংয়ের পাশাপাশি প্রতিপক্ষের প্রোগ্রেশন ঠেকাতে এই দুইজন একেবারে ওস্তাদ। তবে যদি দুজনের মধ্যে কেউ ইনজুরিতে পড়ে যায় তাহলে দলে আসবেন এক্সপিরিয়েন্সড দ্য জেনারেল নিকোলাস ওতামেন্দি। গত সিজনে বেনফিকার হয়ে যে অসাধারণ সিজন কাটিয়েছেন এই ডিফেন্ডার আর্জেন্টাইন ব্যাকলাইন সামলাতে যে একেবারে দক্ষ এতে কোনোভাবে সন্দেহ নাই। সাথে যদি আবার ব্যাকআপ হিসেবে থাকে লিওনার্দো বালের্দি তাহলে আর কি কথা বলেন। মার্শাইয়ের হয়ে এই সেন্টার ব্যাক প্রয়োজনের মুহূর্তে দলের হাল ধরতে পারবেন খুব ভালোভাবে। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা খেলবেন ফার্স্ট চয়েস ফুলব্যাক হিসেবে। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে বেশ দারুণ সিজন কাটিয়েছেন এই ফুটবলার। ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকেও তিনি দুর্দান্ত অবদান রাখতে সক্ষম। আর ব্যাকআপ হিসেবে আছেন আর্জেন্টিনার হয়ে শেষ 4 বছর অর্থাৎ 4 বছর আগে যে টাইটেল উইনিং পেনাল্টি নিয়েছিলেন গঞ্জালো মনচিয়েল। এছাড়া আপনি লেফট ব্যাক পজিশনের দিকে যদি তাকান সেখানে নিকোলাস তাগলিয়াফিকোর উপরে ভরসা করবেন লিওনেল স্কালোনি। বয়সটা 33 হলেও অভিজ্ঞতাকেই প্রাধান্য দেবেন আর্জেন্টাইন বস। আর ব্যাকআপ হিসেবে যদি আপনি দেখেন ফাকুন্দো মদিনাকে তাহলে আপনি কিছুটা নিশ্চিন্ত হতে পারেন যে প্রথম যিনি আছেন তারপরেও যিনি আছেন কাউকে নিয়ে আসলে আপনার খুব বেশি চিন্তা করতে হবে না। একজন ইনজুরিতে পড়লে আরেকজন একেবারে ঠায় দাঁড়িয়ে যাবেন দলের দায়িত্ব বহন করতে। এবার আসা যাক মিডফিল্ড নিয়ে, যেটাকে বলা হয় আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা। স্কালোনির প্লেইং প্র্যাকটিসে সবচেয়ে বড় রোল প্লে করবে তার মিডফিল্ড। বিশেষ করে এনজো ফার্নান্দেজ হবেন স্কালোনির তুরুপের তাস। মাঠটাকে যেভাবে তিনি নিয়ন্ত্রণ করেন, গেমটাকে কন্ট্রোল করার কাজ করেন চেলসির এই মিডফিল্ডার, তাতে করে বলা যায় যে তিনিই হবেন সবচেয়ে বড় ভরসার নাম। তবে কোনো কারণে যদি এনজো ফার্নান্দেজ ইনজুরিতে পড়ে যান তাহলে স্কালোনির বাজির ঘোড়া হবেন ভ্যালেন্টাইন বার্কো। মাত্র 21 বছর বয়সী এই তরুণ পুরো দস্তুর একজন ভার্সাটাইল ফুটবলার। কখনো লেফট ব্যাক, কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার, আবার কখনো সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। এছাড়াও দলে আছে জিওভানি লো সেলসোর মতো অভিজ্ঞ ফুটবলার। কিছুটা অ্যাটাকিং মাইন্ডসেটে যদি দল খেলতে চায় বা স্কালোনি যদি খেলাতে চান তাহলে তিনিও হতে পারেন একটা বেস্ট অপশন। এনজোর পাশাপাশি মিডফিল্ডে লিওনেল স্কালোনির আরও একজন ভরসার নাম আছেন, তিনি হচ্ছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রাখা এই ফুটবলার এবারও যে ছন্দে আছেন তাতে করে ম্যাচের ভাগ্য একা হাতেই ঘুরিয়ে দিতে পারবেন। তার ব্যাকআপ হিসেবে আবার আছেন লিয়ান্দ্রো পারেদেসের মতো ফুটবলার। ফলে ম্যাক অ্যালেস্টার ইনজুরিতে পড়লেও খুব একটা বেগ পেতে হবে না লিওনেল স্কালোনিকে। মিডফিল্ডে আছেন রদ্রিগো ডিপল, সেই সাথে ব্যাকআপ হিসেবে প্লাসিওস তো আছেনই। খুব সম্ভবত এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালেস্টার এবং রদ্রিগো ডিপল এই তিনজনকে নিয়েই আর্জেন্টিনার একাদশ সাজাবেন লিওনেল স্কালোনি। তবে ক্ষেত্র বিশেষে আর্জেন্টাইন বস কখনো কখনো তার মাস্টার ক্লাস ফরমেশনে পরিবর্তন আনতে পারেন। উইংয়ে আলমাদা হতে পারেন আর্জেন্টিনার এক্স ফ্যাক্টর। দলে আনহেল ডিমারিয়া না থাকলেও এই পজিশনে আলমাদার সুযোগ পেলে কি করতে পারেন সেটার প্রমাণ দিয়েছেন ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচে। সাথে আবার ব্যাকআপ হিসেবে আছে নিকোলাস গঞ্জালেস। ডান পাশে লিওনেল মেসির বিকল্প লিওনেল মেসি নিজে, এখানে আর কোনো বিকল্প থাকবে না। তবে তারপরেও নিকো পাস কিংবা জিউলিয়ানো সিমিওনে স্কালোনির গোপন অস্ত্র হিসেবে আছেন। মেসিকে কিছুটা আগলে রেখে খেলাতে চাইলে নিকো পাস কিংবা সিমিওনের উপরে বাজি ধরতে পারেন লিওনেল স্কালোনি। ফরওয়ার্ড লাইনে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ এই দুইজন বর্তমানে বিশ্বসেরা। তবে দুজনকে একসাথে লিওনেল স্কালোনি খেলাবেন কিনা এটা নিয়ে অনেক বড় বিতর্ক যদি হয় তাহলে অবাক হব না বা
প্রশ্ন কিন্তু থেকে যেতে পারে। প্রতিপক্ষের ট্যাকটিক্স ভেদে হয়তো নিজেদের প্লেইংয়ে কিছুটা পরিবর্তন আনতে চাইবেন লিওনেল স্ক্যালোনি। আর ফরওয়ার্ড লাইনের অপশন হিসেবে ফ্লাকো লোপেজ তো আছেনই, সেট পিস থেকে প্রতিপক্ষের ডিফেন্স চুরমার করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই ফুটবলারের মধ্যে। যদিও আলভারেজ আর মার্টিনেজের ভিড়ে হয়তো খুব একটা সুযোগ হবে না লোপেজের, তবে যখনই সুযোগ পাবেন দিস কিড ক্যান ডেলিভার অ্যান্ড ডেলিভার বিগ। এখন একটা প্রশ্ন করতে চাই, ধরে নিচ্ছি আপনি আর্জেন্টিনার ভক্ত নন বা অন্য দলের সমর্থন করছেন। আচ্ছা বলুন তো, বিশ্বকাপ জিততে আসলে কি লাগে? এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন তাহলে সহজে ভাষায় উত্তর দিব যে বিশ্বকাপ জিততে লাগে মানসিকতা, সেরা একাদশের পাশাপাশি প্রতিটা পজিশনে সুপার ব্যাকআপ। এবার বলেন, আর্জেন্টিনা দলটাই কি সেরা একাদশের পাশাপাশি সুপার ব্যাকআপ আছে কিনা? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বিশ্বকাপের আসরে আর্জেন্টিনাকে ছোট করে দেখার একেবারেই সুযোগ নাই। আমার কাছে যা ছিল সেটাই আমি আপনার কাছে তুলে ধরেছি। আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।